তো দেখুন পাই নেটওয়ার্ক কেওয়াইসি নিউ আপডেট, এখনো পর্যন্ত যারা এই পাই নেটওয়ার্কের কেওয়াইসি আপডেট করেননি তাদের জন্য এই ভিডিওটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। দেখুন আপনারা যদি এই সময়ের মধ্যে যদি পাই কেওয়াইসি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা যে পাই কয়েন জমা করেছেন সেটি সম্পূর্ণভাবে শূন্য হয়ে যেতে পারে। তো এর জন্য আপনার করণীয় কি, বা এই পাই কেওয়াইসি কত তারিখের মধ্যে আপনাদেরকে আপডেট করতে হবে, আর যদি আপনি আপডেট না করে থাকেন এই সময়ের মধ্যে তাহলে আপনার এই যে পাই নেটওয়ার্ক কয়েন মাইনিং করে রেখেছেন সেটি কি সম্পূর্ণভাবে জিরো হয়ে যেতে পারে। দেখুন আজকের ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখুন প্রথমেই বলি যে এই পাই নেটওয়ার্ক যারা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি আপনারা এই 28 তারিখের মধ্যে অবশ্যই পাই নেটওয়ার্কের কেওয়াইসি আপডেট করে নেন। এরপরে যদি 28 তারিখের পরে হয়ে যায় তাহলে আপনারা যে রেফারেল করে যে পাই কয়েন জমা করেছেন, মানে মাইনিং করে নয়, রেফারেল করে আপনারা হয়তো কাউকে রেফার করেছেন, সেই রেফার করে সেখান থেকে আপনি কিন্তু সামান্য পরিমাণে কিন্তু পাই কয়েন পেয়েছেন। এইভাবে সে আবার যখন কাউকে রেফার করেছে সেখান থেকে সেও পেয়েছে, আপনিও সামান্য পেয়েছেন। এইভাবে রেফার করে যে আপনি পাই কয়েন জমা করেছেন সেটি কিন্তু সম্পূর্ণভাবে জিরো হয়ে যেতে পারে আপনি যদি ঠিক সময়ে এই কেওয়াইসিটা না করেন। এরপরে এখন 10 মিলিয়নের ওপরে কিন্তু পাই নেটওয়ার্কের ইউজার, সেই সূত্রে কিন্তু একটা হিউজ পরিমাণ কেওয়াইসি তাদের কাছে জমা হয়েছে, সেই সূত্রে কিন্তু কেওয়াইসি কিন্তু আপডেট হচ্ছে না। এবারে এত কেওয়াইসি আস্তে আস্তে সময় নেবে আপডেট হতে। কিন্তু আপনি যে এই কেওয়াইসি আপলোড করেছেন আপনার ওই 28 তারিখের মধ্যে যদি আপলোড না হয় সম্পূর্ণভাবে তারা কিন্তু ডেট বাড়াতে পারে, হয়তো মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তারা ডেট বাড়াতে পারে। যদি বাড়িয়ে থাকে তাহলে জানবেন যে আপনাদের জন্য একটা খুব ভালো খবর। আর যদি ডেট না বাড়ায় কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনারা কমপ্লিট করতে না পারেন আপনারা যে রেফার করে পাই কয়েন পেয়েছেন সেটি কিন্তু আপনাদের জিরো হয়ে যেতে পারে। এরপরে যেটা আপনি মাইনিং করে পেয়েছেন সেটা আপনার থাকবে। এরপরে বলি যে এই পাই নেটওয়ার্ক আর মাত্র একদিন দেরি, মানে 20শে ফেব্রুয়ারি 20 তারিখে কিন্তু OKX ক্রিপ্টো এক্সচেঞ্জে এটি লিস্টিং হচ্ছে। যদি এটি সত্যি লিস্টিং হয়ে যায়, কিন্তু কয়েকটা ক্রিপ্টো এক্সচেঞ্জ কিন্তু এটিকে রিজেক্ট করেছে, সেই সূত্রে যদি OKX ক্রিপ্টো এক্সচেঞ্জে এটি লিস্টিং হয়ে যায় আপনাদের কাছে যদি থেকে থাকে 1000টি পাই কয়েন, এরপরে আপনারা করতে পারেন কি মাত্র 500টি সেটা ট্রান্সফার করে আপনি সেল করতে পারেন যদি প্রাইস ভালো থাকে। কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা পুরোটাই লং টার্মের জন্য রেখে দেন, কারণ যেগুলি ফ্রিতে মাইনিং দেওয়া হয় সেগুলি কিন্তু প্রথমে একটা হিউজ পরিমাণ সেল হয়, হয়তো আপনি আমি হয়তো সেল করব না কিন্তু একটা হিউজ পরিমাণ সেখান থেকে সেল হতে থাকে, সেই সূত্রে কিন্তু তার মূল্যটা আস্তে আস্তে কমে যায়। এরপরে যদি আপনি লং টার্মের জন্য রেখে দিতে পারেন, আপনার ধৈর্যকে ঠিক রেখে 2 বছর 4 বছর 5 বছর যদি রেখে দিতে পারেন সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই একটা হিউজ পরিমাণ প্রফিট পাবেন। যেহেতু আপনাকে এখানে একটা টাকা ইনভেস্ট করে বাই করতে হয়নি, আপনি যদি বাই করে থাকতেন টাকা ইনভেস্ট করতেন তাহলে হয়তো বলার ছিল যে আপনি এখানে ইনভেস্ট করে সেখান থেকে পাই কয়েন কিনেছেন। যেহেতু আপনাকে একটা টাকাও এখানে ইনভেস্ট করতে হয়নি সেই সূত্রে আপনি অবশ্যই লং টার্মের জন্য আপনি রাখতে পারেন। যদি আপনি লং টার্মের জন্য রেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন। আজকে হয়তো আমি ভিডিওটি বানাচ্ছি, পরবর্তীতে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি এখান থেকে কতটা উপকৃত হয়েছেন। সেই জন্যই আমি বলি আপনারা ফ্রি মাইনিং করে যতটুকুই পাচ্ছেন ততটুকুই আপনি লং টার্মের জন্য রেখে দেন হোল্ড করে, দেখবেন সেখান থেকে আজকে যে প্রাইসটা আপনি পাচ্ছেন তার থেকে হয়তো 10 গুণও বেশি পেতে পারেন, 20 গুণও বেশি পেতে পারেন। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি। আজ থেকে মাত্র কয়েক বছর আগে একটা ম্যাটিক কয়েনের মূল্য কত ছিল, ম্যাটিক কয়েনকেও কিন্তু ফ্রিতে মাইনিং করতে দিত। ম্যাটিক কয়েনের মূল্য ছিল মাত্র 75 পয়সা, সেই 75 পয়সা থেকে ম্যাটিক কয়েনের মূল্য গিয়েছিল প্রায় 300 থেকে 400 টাকার মতো। কিন্তু এই ম্যাটিক কয়েনকে যারা মাইনিং করে রেখে দিয়েছিল বা যারা বাই করে রেখে দিয়েছিল 75 পয়সায় বাই করে রেখে যদি আপনার 76 পয়সা কি 77 পয়সা কি 2 টাকায় সেল করে সেখান থেকে কিন্তু খুব একটা বেশি প্রফিট হচ্ছে না। আর যেহেতু আপনি মাইনিং করে রেখে দিচ্ছেন, মাইনিং করে পাচ্ছেন, সেই সূত্রে আপনাকে কোনো ইনভেস্ট করতে হয়নি, সেই সূত্রে আপনি লং টার্মের জন্য অবশ্যই রাখতে পারেন। আর সেই ম্যাটিক কয়েনকে যদি 75 পয়সায় কিনে বা ফ্রিতে মাইনিং করে তারা যদি 300 টাকার ওপরে সেল করতো কি 200 টাকায় সেল করতো কি 100 টাকায় সেল করতো তাহলে কত গুণ প্রফিটটা পেত আপনারা নিজেরা একটু কল্পনা করুন। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি, এটাই হলো মাইনিং। আপনি এতদিন পরিশ্রম করে মাইনিং করেছেন সেই সূত্রে আপনি লং টার্মের জন্য আরও বেশ কয়েক বছর হোল্ড করে রাখতে পারবেন। এরপরে বলি এই যে হ্যামস্টার কমব্যাট যে পরিমাণে ভাইরাল হয়েছিল সে পরিমাণে কিন্তু তার প্রাইস হয়নি, সেই সূত্রে এখন
যারা লং টার্মের জন্য রেখে দিতে পারবে তারাই একমাত্র সেখান থেকে গেনার হতে পারবে। হয়তো দেখবেন 2 বছর 4 বছর 5 বছর পর ওই হ্যামস্টার কম্প্যাক্টের প্রাইসই প্রায় 1 টাকা 2 টাকা 5 টাকা যেতে পারে, কারণ ক্রিপ্টোকারেন্সিতে অসম্ভব বলে কিছুই নেই। যে শিবা ইনুর মূল্য ছিল মাত্র 1 পয়সার নিচেই, সেই শিবা ইনু আজ থেকে মাত্র কয়েক বছর আগে যারা 2019 সালে শিবা ইনু তো মাত্র 1000 টাকা ইনভেস্ট করেছিল, 2021 সালে মাত্র 2 থেকে 3 বছর পরে সেই শিবা ইনুর 1000 টাকা মূল্যটা হয়েছিল কত? 10 লক্ষ টাকা। এটাই হলো ক্রিপ্টোকারেন্সি, কারণ ক্রিপ্টোকারেন্সিতে কোনো অসম্ভব বলে জিনিস নেই, সবই সম্ভব। সেই জন্যই আমি আপনাদেরকে বলি, যে কোনো জিনিস, যে কোনো কয়েন বলুন, যে কোনো টোকেন বলুন, যে কোনো শেয়ার বলুন, যখন আপনি বাই করবেন সেটিকে কিন্তু লং টার্মের জন্য রেখে দেবেন, কারণ লং টার্মের জন্য রেখে দেওয়ার মজাই আলাদা। আজ এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।